আজকের আপনাদের দর্শন করাবো মোটা বাবার মন্দির। এখন শ্রাবণ মাস চলছে, তো আজকের আপনাদের নিয়ে যাব বাবার মন্দিরে। তো এই হচ্ছে বাবার সেই মন্দির, 350 বছরের পুরনো। শ্রাবণী ঘরকন্যা থেকে শ্রাবণী, আজকে আমরা যাচ্ছি শ্রাবণ মাসের সোমবারে বাবার মন্দিরে দর্শন করতে। তো চলুন, আমরা এসছি কবি নজরুল মেট্রো, এখান থেকে আমরা শোভাবাজার নামবো। তো সেখানে নেবে আজকে এখানে চলে এসেছি শোভাবাজার মেট্রোতে। আমরা 1 নম্বর গেট দিয়ে নামছিলাম, দেখলেন। এখানে নেবে আপনার উল্টো ফুটে যেতে হবে। এই ফুটে থেকে আপনারা অটোটা পাবেন না, ঠিক তার উল্টো ফুটে আপনাকে যেতে হবে। ওখান থেকে আপনাকে বলতে হবে যে আহিরিটোলা ঘাটে যাব। এই আমরা অটোয় বসে পড়েছি, ঠিক উল্টো দিকে দেখুন, শোভাবাজার মেট্রোর ঠিক উল্টো দিকে আমরা অটোয় বসে পড়েছি। আপনারা যদি বলেন ওনারা আপনাদের নিয়ে যাবেন, কিন্তু ডাইরেক্ট কোনো অটো যায় না, আপনাদের আহিরিটোলা ঘাটে নামতে হবে। ওখান থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্ব। দেখুন ওই ঘাটের সামনে অটো নামিয়ে দিয়েছিল, সেখান থেকে ওই যে ওই দূর থেকে আসছে রাস্তাটা। এইখানে সোজা হেঁটে চলে আসলে আপনারা দেখতে পাবেন এই যে মাঙ্গলিক বলে একটা বিয়েবাড়ি। এই বিয়েবাড়ির সামনে এসে আপনাদের বাঁদিক দিয়ে যে রাস্তাটি ঢুকে গেছে, দেখুন ওখানে মার্কিং করাই রয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি। কোনো রকম অসুবিধে আপনাদের হবে না, একদম মার্কিং করা রয়েছে। দেখুন যে মোটা বাবার মন্দির, এটা হচ্ছে আহিরিটোলা নিমতলা এলাকায় অবস্থিত, মদন দত্ত লেনে। এবং আপনারা সোজা এখানে ঢুকে চলে আসবেন, এবং এমনভাবে এখানে অ্যারো করে করে মার্কিং করা আছে যে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আমরা চলে এসেছি। এই মন্দিরটি দুর্গেশগড় মহাদেব মন্দির নামেও পরিচিত। তো মন্দিরের এই হচ্ছে মন্দিরের ঢোকার রাস্তা, আর ঠিক তার পাশেই আপনার আরেকটি ছোট মন্দির আছে মহাদেবের, পাতালেশ্বর মহাদেব মন্দির। এটাও আপনারা দর্শন করে এবং বাবার মাথায় জল ঢেলে অবশ্যই যাবেন, কারণ এই মন্দিরে বাবা খুবই জাগ্রত। তো চলে এসেছি এই মন্দিরে। এই হচ্ছে সেই মন্দির। এটি দুর্গেশগড় শিব মন্দির হিসেবেও পরিচিত এবং মোটা বাবার মন্দির হিসেবেও পরিচিত, কারণ প্রকাণ্ড আকারের বিশাল শিবলিঙ্গ এখানে রয়েছে। এবং এইটি 1716 সালে প্রতিষ্ঠিত হয়। দেখুন এখানে বিশাল প্রকাণ্ড শিবলিঙ্গ, এবং যেহেতু শ্রাবণ মাস, তো প্রচুর মানুষজনের আনাগোনা। আমিও বাবার মাথা বাবার গায়ে প্রণাম করলাম, হাত ঠেকিয়ে তার আশীর্বাদ নিলাম। এখানে যারা জল ঢালছে, দেখুন সিঁড়ি রয়েছে, সিঁড়িতে উঠে বাবার মাথায় জল ঢালছে। বাইরে থেকেও আপনারা সমস্ত জিনিস কিনতে পারবেন। তো আপনারা যদি চান তো সকালবেলা চলে আসতে পারেন। প্রতিদিনই এখানে বাবার মন্দিরে খোলা হয় সকালবেলা। আর এটি 350 বছরের পুরনো, এবং হাতখোলার দত্ত পরিবার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে মন্দিরের মাথায় একটা বিশাল বটগাছ আছে, আর সেই বটগাছটি এই যে বিশাল মন্দিরটা, পুরো মন্দিরটাকে পেঁচিয়ে রয়েছে। আর এই যে লোহা সিঁড়ি দিয়ে প্রত্যেকটা মানুষ উঠছে, দেখুন, উঠে বাবার মাথায় জল ঢালছে। আর পাশে রয়েছে প্রকাণ্ড বাবার একটা ত্রিশূল, আর আছে নন্দী মহারাজ। মন্দিরটি খুবই প্রাচীন, আপনারা দেখেই বুঝতে পারছেন এর কোনো সংস্কার হয়নি, করা সম্ভব হয়নি। মন্দির প্রতিদিন ভোরবেলা খোলা হয়, এবং মন্দির খোলা এবং রাত্রির 8টা অবধি পুজোর পর এই মন্দির বন্ধ হয়ে যায়। তো প্রচুর মানুষজন আসছেন তাদের মঙ্গল কামনার জন্য, বাবার মাথায় জল ঢালছেন। আমি মন্দিরটা যতটা পারলাম দেখালাম। অন্য সময় এখানে দেখুন মন্দিরটা দেখুন, প্রচুর প্রাচীন, আর কোনো সংস্কার করা সম্ভব হয়নি। কথিত আছে যে সংস্কার যারা করতে এসছে বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হয়েছে, তাই এখানে বাবার মন্দির বাবা নিজেই রক্ষা করে চলেছে। এই বটগাছের ঝুড়িগুলো পুরো মন্দিরটাকে বেঁধে রেখেছে, এবং সবাই মনে করে যেন মহাদেবের জটা এই বটগাছের চারপাশে রয়েছে। তো সেইটা মনে করেই সবাই এই ঝুড়িগুলোতে তাদের মানতের ঢিল বেঁধে যায়। অনেকেই আসে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য ঢিল বাঁধে। তো আপনারা অবশ্যই মন্দিরে একবার আসুন, দর্শন করুন। এবং অন্য সময় শিবলিঙ্গটি শিকল দিয়ে বাঁধা থাকে, বলে বাবা নাকি এই শিবলিঙ্গটি একবার নাকি গঙ্গার ধারে
পাওয়া গিয়েছিল, সেই জন্য নাকি বাবাকে এখানে বেঁধে রাখা হয়। যদিও এখন শিবলিঙ্গরে কোনো শিকল দিয়ে বাঁধা নেই, যেহেতু শ্রাবণ মাসে সোমবার প্রচুর মানুষজন আসছে, মাথায় জল ঢালছে বাবার মাথায়। তো অবশ্যই একবার আসুন এই শ্রাবণ মাসে, বাবার দর্শন করে যান। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পরের ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।